ছোটোবেলা থেকে খুব সাজতে ভালোবাসতাম, তাই যখন বড় হয়েছি বুঝতে শিখেছি তখন থেকেই কিন্তু ইচ্ছে ছিল আমার একটা নিজস্ব পার্লার বা সেলুন হবে। আর এটা কিন্তু তারই পরিণতি, অনেক দিনের স্বপ্ন ইচ্ছে সবটা থেকে তারপর কিন্তু আমার এই সেলুনটা ওপেন। সো আজকে বিশ্বকর্মা পুজো, তাই একটা ছোট্ট ব্লগ শুরু করলাম। জার্নিটা শুরু হয়েছিল ঠিক আজ থেকে 1 বছর আগে। ঠিক শুনছেন, পুজ হেয়ার অ্যান্ড বিউটি স্টুডিও আজকে কিন্তু এক্স্যাক্টলি 1 বছরে পূর্ণ হলো। আজকে বিশ্বকর্মা পুজো, অ্যান্ড বিশ্বকর্মা পুজোর দিনেই কিন্তু আমার এই সেলুনটা ওপেনিং হয়েছিল। তো আজকে সেম সেই পুজোই হচ্ছে, যেহেতু পুজোর দিনটা সেলুনটা অফ থাকে, তাই আজকে সেভাবে কাজ হচ্ছে না, আজকে শুধু পুজো হবে। কিন্তু আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এই সময় থেকে আমার পাশে ছিল, আমার সাপোর্ট করেছে। কারণ যখন আমি স্যালুনটা ওপেন করি তখন সবাই জানে যে সেই সময় আমার কি সিচুয়েশন ছিল। আমার বাবা হসপিটালাইজ ছিল, আমার বাবা ব্রেন স্ট্রোক হয়ে যায়, তার পাশাপাশি আমি স্যালুনটা ওপেনিং করব ভাবতেই পারিনি। আর এটাও ভাবতে পারছি না যে দেখতে দেখতে আজকে কিন্তু 1 বছর পা দিল। তো আমার এই ছোট্ট একটা বিজনেস, ছোট্ট বাচ্চার আজকে শুভ জন্মদিন, তাই সবার কাছ থেকে অনেক অনেক সাপোর্ট চেয়ে নিচ্ছি। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। তা আজকে আমাদের পুজো, তারই জোগাড় চলছে। হ্যাঁ, সেই হচ্ছে আজকে প্রমাণ, যারা হ্যাঁ যে রাধে সে চুলো বাঁধে। তাই আমরা দেখাচ্ছি যে আমার স্যালুনে যারা লোকের ত্বক চর্চা করে তারা এখন ফল কাটছে। আর একজন একদম শাখা সিঁদুর পরে এসছে। আমরা তো বিবাহিত। ও তোদের দেখে তো কেউ বলবে না বিবাহিত, বল। সব সময় না বললেও হবে, পুজোর দিনগুলো বললেই কি বলো? এই সমস্ত কাজটা লাস্ট ইয়ার আমি একা করেছিলাম, আর এবারে দুজন সহকর্মী পেয়েছি আমি। লাস্ট টাইম যখন ওপেন করেছিলাম এই দিনকে, পুজোর দিনই এই জিওর জিনিস লাগাতে এসছে, ইন্টারনেট, হ্যাঁ সব ঘাড়ে মাথায়, আর এইগুলো সব প্যাক করে করে রাখা ছিল। এটা বন্ধ হয় না, তেল ঢালছে বলে কথা, ভিডিও করতেই হবে। সীমাকে বলা যে তেল ঢালতে খুব কনফিডেন্সের সাথে তেল ঢালতে গেল, তেলের মুখটা না খুলে, এখন আমরা তেলটা পড়ছে না। চিন্তা করো কি কনফিডেন্সের সাথে ভুল করে মানুষ। এই যে এবার ঢালছে তেল ঢালার ভিডিও ভর্তি করে দেবে। দুটো কাগজ নিয়ে আমরা আমাদের এত অভাব যে আমরা মিউজিকে শাঁখ বাজাবো। ম্যাম বললো নিয়ে আসবে উনি সব, ওই জন্য আমরা কিছু নিয়ে আসি। হ্যাঁ, আমি করে শাঁখটা নিয়ে আসবে, বাড়ি থেকে নিয়ে আসবো। কষ্ট করে আবার কেন নিজের হাওয়া বার করে কেন লোকে শাঁখ বাজাবে, তাই আমরা রেডিমেড চালাবো। শুরু হলো আমাদের পুজো, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা খুব মজা করে করেই কথা বলছি। এইভাবেই কিন্তু আমরা নর্মাল টাইমেও যখন আমাদের সেলুন ওপেন থাকে আমরা কিন্তু এরকম মজা করতে করতেই দিনগুলো কাটাই, তাতে ক্লায়েন্ট হোক বা না হোক। বিজনেস করতে এসেছি, অনেক টানাপোড়েন, অনেক বাধা বিঘ্ন কাটিয়ে আজকে 1 বছর কমপ্লিট করলাম। সেটাই আমার জন্য অনেক, মানে সত্যি কথা বলতে যখন বিজনেস করতে নেমেছি তখন সবটা ভেবেই নামা। হ্যাঁ, জীবনে অনেক বাধা বিঘ্ন আসবে, বন্ধুরা কিন্তু সত্যি বলছি যে হ্যাঁ অনেকের সাপোর্ট আমি পেয়েছি, অনেকেই আমাকে সাপোর্ট করেছে। আবার এরকমও অনেক বন্ধুরা আছে যারা আমাকে সাপোর্ট করেনি। আমার তাতে কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, যার যেরকম মনে হয়েছে করেছে। বাট হ্যাঁ, আমি চেষ্টা করি সবসময় বেস্ট সার্ভিস দিতে। আমি কখনো কাউকে দিয়ে পেড প্রমোশন করাই না। আমি এটা কোনো মানে অহংকার করে বা সেরকমভাবে বলতে চাইছি না কাউকে ছোট করে, কিন্তু আমি সত্যি কোনোদিন কখনো কাউকে দিয়ে পেড প্রমোশন করাইনি। আমার বরাবরের ইচ্ছে ছিল যে আমি যখন বিজনেস করব, যেটুকু কাজ করব সেটুকু কাজের জন্যই যেন মানুষ আমাকে চেনে জানে।
আমার গুগল রিভিউয়ের জন্যও আমি কখনো পেড প্রমোশন করাইনি। আমাকে জাস্ট ডায়াল থেকেও ফোন করে অনেকবার ওরা বলেছিল, বাট সেখানেও আমি কোনো অ্যাকাউন্ট খুলিনি। আমি যতটুকু করি চেষ্টা করি আমার রিভিউ দেখে যেন মানুষ আসে, কাজ দেখে যেন মানুষ আসে, তো সেটাই আমি অলওয়েজ দেওয়ার চেষ্টা করেছি। তো ফাইনালি আজকে 1টা বছর কমপ্লিট হলো। আমি যে মনে মনে কতটা খুশি হয়েছি সেটা সত্যিই আমি মানে ঠিক বলে বোঝাতে পারবো না বন্ধুরা, তবুও ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই যে পুরোহিত, ইনি 1টা বছর আগে আমার এই স্যালুনের পুজো করেছিলেন, যেদিন ওপেনিং ছিল। আর ওপেনিং বলতে আমার 17 তারিখে পুজোটা হয়েছিল 2024-এর, আর ঠিক তার পরের দিন 18 তারিখ থেকে আমি স্যালুনটা ওপেন করেছিলাম। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হলো। এখন এই যে ধুনো জ্বালাতে গিয়ে সবার খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, যদিও চোখ ফোক জ্বলে যাচ্ছিলো, বাট স্টিল পুজো বলে কথা, এইটুকু তো করতেই হবে। পুজো হয়ে গেছে, এত ধোয়া, জল বেরিয়ে গেছে, এখন যাচ্ছে তো গাড়ি পুজো করতে হবে। বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু অবশ্যই গাড়ির পুজো করতে হবে। তাই আমরা আমাদের দোকানের পুজো হয়ে যাওয়ার পর গাড়ির পুজোটা আমি বলেছিলাম একটু ঠাকুরমশাইকে করে দিতে। ঠাকুরমশাই সেটাই করছিল, আমি একটু হেল্প করে দিলাম। আর উনি পুজো করে দেওয়ার পর আমিও একটু ধূপ দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের অনেক সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। ইভেন যারা আমার দোকানে মানে আমার পার্লারে আসে, যে সমস্ত ক্লায়েন্টরা আসে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। বাবা মার আশীর্বাদ তো আছেই, বাবা মার আশীর্বাদ ছাড়া হয়তো এই 1টা বছর কমপ্লিট করা সম্ভব হতো না। আর অসুবিধাটা কি জানো তো বন্ধুরা, আমি আমার মা বাবার একটা মাত্র মেয়ে, সো সবটাই আমাকে দেখতে হয়। হ্যাঁ, এরকম অনেকেই হয়তো আছে যাদেরকে সবটাই দেখতে হয়। তোমরা হয়তো অনেকেরই মা বাবার একটা মাত্র মেয়ে বা একটা মাত্র ছেলে হবে, তাই তোমরা হয়তো আমার স্ট্রাগলটা বুঝবে যে আমাকে সবটা কীভাবে মেনটেন করতে হয়। বাবাকে সুস্থ রাখা, মাকে সুস্থ রাখা, দেখে রাখা, তার মধ্যে সবটাই মেনটেন করা। শুধু চেষ্টা করে যাচ্ছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাও। তোমাদের এই সাপোর্টটা পেলেই কিন্তু আমি অনেকটা শক্তি পাই, সত্যি বলছি। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।